নমস্কার। আজকের একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। সেটা হচ্ছে আপনাদের অনেকেরই হয়তো ইমেইলে কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন অন করা নেই বা মোবাইল নাম্বার এড করা নেই বা মোবাইল নাম্বার ভেরিফিকেশন করা নেই বা পাস কি এড করা নেই। তো আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি সেই কাজটি না করে থাকেন খুব শীঘ্রই কিন্তু করে নিন। কারণ আমার সঙ্গে যা ঘটেছে রিসেন্টলি আমি ১ মাস ধরে সেটা ফলো করছি। আমার ইমেইল অ্যাকাউন্টে কিছু আনঅথরাইজড ওটিপি আসছিল এবং সেই ওটিপি বারবার প্রত্যেকদিন আসতে এবং রিসেন্ট ১ সপ্তাহ ধরে যে দেখতে পাচ্ছি আমার যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যে ইমেইলটা লিঙ্ক করা ছিল সেখানেও কিন্তু ওটিপি আসতে শুরু করেছে। তো আমি একটু ছানবিন করে দেখলাম যে গন্ডগোলটা কোথায় হচ্ছে। তো দেখতে পেলাম আমার যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ইমেইল আইডি লিঙ্ক করা সেখানে কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন অন করা নেই। তো সেই সম্বন্ধেই আপনারা কি করে 2 স্টেপ ভেরিফিকেশন অন করবেন বা ইমেল আইডি যদি হ্যাক হয়ে গিয়ে থাকে বা কেউ যদি চেষ্টা করে হ্যাক করার, সেক্ষেত্রে সেই চেষ্টা থেকে তাদেরকে কি করে ব্যর্থ করবেন বা কি করে স্টেপ বাই স্টেপ আকারে 2 স্টেপ ভেরিফিকেশন বা পাস কি অ্যাড করবেন, সে ব্যাপারে আপনাদেরকে এই ভিডিওতে বলবো। বিস্তারিতভাবে দেখুন, স্কিপ না করে। খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা ভাইটাল জিনিস। আপনাদের যদি না করা থাকে অবশ্যই করে নিন এটা। কারণ এই মোবাইলে কিন্তু সমস্ত কিছুর ক্ষেত্রে ডেটা কিন্তু লিক হয়ে যায় এই এক জায়গা থেকেই। তো চলুন, আমি প্রথমে যে জিমেইলটা দেখতে পাচ্ছেন এই জিমেইলে ক্লিক করছি। জিমেইলে ক্লিক করলে পরে আপনাদের হয়তো আপডেট যদি না করা থাকে প্লে স্টোরে গিয়ে এই জিমেইলটা আপডেট করে নেবেন। তা নাহলে কিন্তু নাও খুলতে পারে এটা বা সেরকমভাবে নাও খুলতে পারে। এবার যে ডান দিকে দেখতে পাচ্ছেন আইকন উপরে, এই আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করে আপনার এখানে নামটা শো করবে, আপনার যে নামে আছে ইমেল আইডিটা সেটা শো করবে। এবার দেখুন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এই ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করুন। ক্লিক করলে পরে এবার একটু লোডিং নেবে, লোডিং নিয়ে সেকেন্ড যে অপশনটা আছে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন, এই অপশনে ক্লিক করুন। ক্লিক করুন। এবার দেখুন নিচের দিকে 2 স্টেপ ভেরিফিকেশন, এখানে কি লেখা আছে 2 স্টেপ ভেরিফিকেশন ইজ অফ, এটা আমাকে ঠিক করতে হবে। তারপর হচ্ছে পাস কিস অ্যান্ড সিকিউরিটিস কি, এখানে আপনি দিতে পারেন সিকিউরিটি কোড দিতে পারেন, পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারেন। তারপর স্কিপ পাসওয়ার্ড, এটা আপনার ডিভাইসে যখন থাকবে অন করে রাখতেও পারেন, অফ করে রাখাটাই বেটার হবে। তারপর হচ্ছে রিকভারি ইমেল, যেটা খুব দরকার, রিকভারি ইমেল আপনি দেবেন। রিকভারি ফোনও কিন্তু আপনার অবশ্যই দিতে হবে। তো এক এক করে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস বলবো। আর আরও একটা জিনিস, গুগলের একটা অথেন্টিকেশন অ্যাপ আছে, সেই অ্যাপও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তো আমি প্রথমে আপনাদেরকে দেখাই যে 2 স্টেপ ভেরিফিকেশন কী করে অন করবেন। এই 2 স্টেপ ভেরিফিকেশন এখানে ক্লিক করুন। ক্লিক করলে পরে আপনার একটু লোডিং নেবে। এখানে কিন্তু আপনার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে। এবার যখন 2 স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করলাম, দেখুন আমার এখানে কিন্তু আমার পিন চাইছে। আমি পিনটা দিয়ে কনফার্ম করে দিচ্ছি, বা আপনার যদি স্ক্রিন লক দেওয়া থাকে স্ক্রিন লকটা চাইবে সেটা দিয়ে দেবেন আপনারা। আমি পিনটা দিয়ে কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম হয়ে গেল। ভেরিফাই করে নেবে এটা, যে আপনার মোবাইলে এটা আছে কিনা বা আপনিই করছেন কিনা সেটা দেখে নেবে। এবার দেখুন অ্যাড এ সেকেন্ড স্টেপ টু ইওর অ্যাকাউন্ট, অর্থাৎ অ্যাড ফোন নাম্বার, ফোন নাম্বার অ্যাড করতে বলছে। আমি এখানে ক্লিক করছি, অ্যাড ফোন নাম্বারে ক্লিক করলাম। দেখুন এখানে এবার স্টেটটাইজ মানে ইন্ডিয়া সিলেক্ট করতে হবে এখানে আপনাকে। আপনি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নিন আগে লিস্ট থেকে। এবার আপনার মোবাইল নাম্বারটা দিন। আমি মোবাইল নাম্বারটা দিয়ে এখানে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, নেক্সট বাটনে ক্লিক করছি। আমি কনফার্ম করলাম। কনফার্ম ইওর ফোন নাম্বার, যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছেন সেটা কিন্তু কনফার্ম করতে বলবে। এবার সেভ করে দিন। সেভ করে দিলাম। এবার বলছে আপনার এটা কিন্তু ইউ আর নাও প্রোটেক্টেড উইথ 2 স্টেপ ভেরিফিকেশন, আপনার কিন্তু এটা অন হয়ে গেল 2 স্টেপ ভেরিফিকেশন। এবার এটা আপনি ডান করে দেন। এখানে আপনার মোবাইল নাম্বারটা শো করবে, গুগল প্রমোট শো করবে, ডান করে দিন। ডান হয়ে গেল। এবার 2 স্টেপ টার্ন অফ, আপনি যদি চান টার্ন অফও করতে পারেন। এখান দিয়ে আপনি টার্ন অফ করবেন না, এটা টার্ন অনই রাখবেন। এবার দেখুন পাস কি, পাস কি অ্যান্ড সিকিউরিটি কিস, এটা আমি করে দিচ্ছি। পাস কি করে দিয়ে যে কোনো জায়গায় আপনি যখন লগ ইন করবেন ইমেল আইডি অন্য জায়গাতে, তখন কিন্তু পাস কি চাইবে, সেই পাস কিটা করতে পারেন। ক্রিয়েট পাস কিতে
করার জন্য আপনাকে যে ডিভাইস আপনি ইউজ করছেন সেই ডিভাইসটা আপনার এখানে শো করবে। এই যেখানে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, তীর চিহ্নের উপর ক্লিক করবেন, আপনি যে ডিভাইস লগ ইন করে আছেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে পরে দেখুন আপনার সেই ডিভাইসটা ভেরিফাই করবে। আবার আপনি আবার সেই পিনটা দেবেন বা স্ক্রিন লকটা দেবেন বা বায়োমেট্রিক দেবেন, যেটা আছে আপনার সেটা কনফার্ম করে দেবেন। এই যে কনফার্ম বাটন আছে, ভেরিফাই করবে। এবার দেখুন আপনার কারেন্ট ডিভাইসটা চলে এসছে। এখানে ডান দিকে যে আমি সেটটা ইউজ করছি সেই সেটটা এখানে দেখা যাচ্ছে। এই যে বাম দিকে আলোচনা দেখতে পাচ্ছেন, বাম দিকে আলোচনায় ক্লিক করুন। এবার দেখুন নিচের দিকে পাসকিতে ক্লিক করুন। এই যে পাসকি দেখতে পাচ্ছেন, পাসকিতে ক্লিক করুন। দেখুন ইউ আর অল সেট। এবার যদি এখানে যদি অল সেট না থাকে তাহলে কিন্তু আপনি সেটা এখানে ট্রাই ইট আউট করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আপনার 2 স্টেপ ভেরিফিকেশন অন হয়ে যাওয়ার পরে এবার আপনি একটু নিচের দিকে চলে আসুন। নিচের দিকে এসে দেখুন আপনার 2 স্টেপ ভেরিফিকেশন যে সেকেন্ড রিকভারি ফোন নাম্বার, এই রিকভারি ফোন নাম্বারটা কি আছে। যদি এখানে ব্ল্যাঙ্ক থাকে এখানে ক্লিক করুন। ক্লিক করে পরে আমি এখানে 2 স্টেপ ভেরিফিকেশনের মোবাইল নাম্বার অ্যাড করে নিয়েছি। আপনার এখানে যদি মোবাইল নাম্বার অ্যাড করা না থাকে এখানে আপনাকে ভেরিফাই করতে বলবে। অ্যাকচুয়ালি আপনার মোবাইল দিয়ে আপনি করছেন কিনা সেটা ভেরিফাই করবে। আপনি স্ক্রিন যে প্যাটার্নটা দিয়েছেন সেটা দেবেন, অথবা ফিঙ্গারপ্রিন্ট দেবেন, অথবা আঙুলের ছাপ দেবেন, যাই হোক, বা পিন দেবেন। আমি পিনটা দিয়ে কনফার্ম করে নিচ্ছি। দেখুন আবার ভেরিফাই হচ্ছে। এবার যে যদি মোবাইল নাম্বার অ্যাড করা না থাকে মোবাইল নাম্বারটা আপনারা অ্যাড করে নেবেন। দেখুন এবার আমি যে মোবাইল নাম্বারটা অ্যাড করেছি সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে চলে এসেছে। এবার আপনি যদি মনে করেন এই মোবাইল নাম্বারটা যেটা দেওয়া আছে আপনার সেটা নয়, এখানে আপনি ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, ডিলিট অপশনে ডিলিট করে নতুন করে আবার অ্যাড করতে পারেন বা এটা কারেকশনও করতে পারেন। এবার এখানে খেয়াল করবেন এই যে রিকভারি ফোন নাম্বারটা দেবেন, যে এখানে সেই ফোন নাম্বারই দেবেন যেটা আপনি আলাদা করে বা আপনার পরিবারের কোনো ফোন নাম্বার দেবেন। কারণ হচ্ছে আপনি ইমেল আইডি ক্রিয়েট করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বার যদি প্রোভাইড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলে যদি হারিয়ে যায় তাহলে ফোন নাম্বারটা নিশ্চয়ই হারিয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আপনার ওই ফোন নাম্বার বাদ দিয়ে অন্য কোনো ফোন নাম্বার কিন্তু আপনি প্রোভাইড করবেন, ওই ফোন নাম্বার দেবেন না, অন্য কোনো ফোন নাম্বার রিকভারি ফোনে দেবেন। সেক্ষেত্রে আপনার ওটিপিটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এই জন্য এখানে আলাদা নাম্বার দেওয়ার কথা বলছি। আমার যেহেতু এটা দেওয়া আছে আমি এটার কিছু করছি না। আপনারা এখানে ওটিপি ভেরিফাই করবেন, ওটিপি ভেরিফাই করে কিন্তু অ্যাড করতে পারবেন। আমি এর ব্যাক চলে যাচ্ছি। আর যেটা কাজ সেটা হচ্ছে আপনার রিকভারি ইমেল। এটা হচ্ছে ভাইটাল পয়েন্ট। এই রিকভারি ইমেলটা দেবেন। রিকভারি ইমেলে কি হয়, আপনি যখন অন্য কোনো ডিভাইসে লগ ইন করবেন বা আপনার ফোনটা যখন হারিয়ে যাবে বা কেউ লগ ইন করতে চাইবে তখন কিন্তু আপনাকে রিকভারি ইমেলে কিন্তু ওটিপি পাঠানো হবে বা রিকভারি ফোনে কিন্তু ওটিপি পাঠানো হবে। আমি এটা স্ক্রিন লক দিয়ে বা পিন দিয়ে ওপেন করে নিচ্ছি। প্রত্যেকবারে কিন্তু আমাকে এটা পিন দিয়ে ভেরিফাই করতে হবে অ্যাকচুয়ালি আমি করছি কিনা। দেখুন আমাকে ভেরিফাই রিকভারি ইমেল করতে বলছে, আমি ভেরিফাই রিকভারি ইমেলে ক্লিক করছি। যে আমি যে ইমেল আইডি দিয়েছি না ভেরিফাই করতে বলছে, আমি ভেরিফাই রিকভারি ইমেল করছি। এবার এই ইমেলের মধ্যে কিন্তু ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে, ভেরিফিকেশন কোডটা আমি ইনপুট করছি। 6 সংখ্যার কোড থাকবে সেখানে আমি ইনপুট করছি। ভেরিফাই করে দিলাম, দেখুন ভেরিফাই হয়ে গেছে। এবার কিন্তু আপনার মোটামুটি কাজ কমপ্লিট। এবার আপনি দেখতে পাবেন রিফ্রেশ করলে পরেই সম্পূর্ণ ডিটেলস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আপনার পাস কিটা আপনি যেটা করবেন, যেটা আপনাকে বলেছিলাম পাস কি, এই যে পাস কি আছে, পাস কি ক্লিক করে এরকমই একই ফাংশন হবে। সেখানে কিন্তু আপনারা আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন, ফিঙ্গারপ্রিন্টও হয়ে যাবে। পাস কির বদলে ফিঙ্গারপ্রিন্ট যদি যেগুলো ফোনে ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবেল আছে সেগুলো কিন্তু ফিঙ্গারপ্রিন্ট নিয়ে বা আপনার ফেস নিয়ে কিন্তু হয়ে যাবে। তো এইগুলো প্রসেস আপনি করে রাখবেন। এবার আপনার ফোন কিন্তু সিকিউর। আর কেউ কিন্তু লগ ইন করতে গেলে কিন্তু সেক্ষেত্রে আপনার আঙুলের ছাপ অথবা আপনার অথেন্টিকেশন ছাড়া কিন্তু কেউ খুলতে পারবে না। আপনার ইমেলটি কিন্তু সিকিউর হয়ে গেল। আপনারা এগুলো খেয়াল করে দেখবেন, কোথায় ভেরিফাই ইয়েলো কালারে ভেরিফাই দেখাচ্ছে এগুলো খেয়াল করবেন। যদি আপনাদের ইয়েলো কালার সাইন দেখায় অবশ্যই আপনারা কিন্তু সেটা ঠিক করে নিন। যাই হোক, আজকে এই অবধি ভিডিও। যদি ইনফরমেশনটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের জন্য অবশ্যই এটা ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।